গোটাতে পানি। এই যে ধান চাষের জন্য জলা বসানো হয়েছে, এখানেও পানি জমে আছে, পানি নামতেছেই না, কোনো দিকেই পানি নামতেছে না। খামারের অবস্থা একদমই শোচনীয়, ঘাস ক্ষেতগুলো শেষ, এগুলোতে আবার ঘাস লাগাইতে হবে, হয়তো আল্লাহ যদি তৌফিক দেয়। এই এটাতে পুরোটাই ডুবে আছে, এটা পানি নামতেছে না। এটাও ধানের জন্য করা জলা ক্ষেত। দীর্ঘ ঘাসের জমিগুলো সবগুলো একই অবস্থা। যাক আলহামদুলিল্লাহ একটা পেয়ারা পেলাম, একটা তো পেকে গেছে। পুকুরের কি অবস্থা, বড় পুকুরের এখনো যায়নি, এই যে পানি নামতেছেই না, দেখা যাক। এটাও ফুল ভরাট হয়ে আছে, ফুল একদম, জানি না কি হয়। চলো ঘাস কাটগুলো দেখে আসি। এগুলো মোটামুটি এখনো ভালো আছে, জানি না কতদিন টিকবে। এই ঘাসগুলো হচ্ছে যারা পানি সহ্য করতে পারে না, দেখা যাক কি হয়। পানি ঘাস খেতেও পানি জমে আছে, ভাবছি ঘাস লাগাবো, কিভাবে লাগাবো সেটা চিন্তা করতেছি। পানির ভিতরে তো ঘাস হবে না, এটাকে এদিক দিয়ে কেটে হয়তো নামানোর ব্যবস্থা করতে হবে। এখান থেকে যে পরিমাণে পানি যাওয়ার কথা সেগুলো যাচ্ছে না, কারণ এদিক সম্পূর্ণ পুরে আছে, এখন পানি যাচ্ছে না। এটা আমাদের কলা বাগান, মোটামুটি পানি উঠে আসছে। যে পানি উঠে গেছে, সাপ, এই যে সাপ দেখা যাচ্ছে কিনা, এগুলো তো পানি জমে আছে, পানি নামার জায়গা নাই তো, নামতেছে না তো, পানি নামাইতে পারতেছি না আমরা, পানি কোন দিকে নামাবো, এদিকে কি অবস্থা জানি না। চল এই যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামানোর কোনো কারণ নাই, থামতেছে না, কিছুক্ষণ পর পরে হচ্ছে। এই যে মালটা গাছ মনে হয় না টিকবেন, মালটা ধরে রাখছে দেখছেন। যাক সবশেষে পরিশেষে এটাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করে তার উপরে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ শুকর। এই যে একটা ঘাস কাটা, আমরা এখান থেকে ঘাস কাটতেছি, বাট এখন আপাতত ঘাস কাটা বন্ধ রেখে দিয়েছি, কারণ এই বৃষ্টির ভিতরে ঘাস কাটলে যারা গাছের একটা সমস্যা, এখান থেকে আর কুশি বাইর হবে না, কুশিগুলো পচে যাবে। এখন মোটামুটি এটা ভালো হওয়ার কারণে উপরে ভালো আছে, এখন আপাতত কাট অফ। এদিকে দেখতেছেন কিনা জানি না, এই যে দেখেন কতটুক বাকি, এই যে টোটালি পানি লোড। যদি দূর থেকে দেখাইতে যাই, একটু ওয়েট করেন, এই যে ফুল সমুদ্র হয়ে আছে, দেখছেন ফুল সমুদ্র। যাক সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, আর বেশি বেশি দোয়া করেন, নামাজ পড়েন, আর হচ্ছে আমার জন্য, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।